চন্দ্ররব নামে এক ধূর্ত শেয়াল ছিল। খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে এক শহরে এসে হাজির হলো। একদল কুকুর তেড়ে এলো তার দিকে। প্রাণ বাঁচাতে সে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সামনে এক ধোপাখানা দেখে সেখানে ঢুকে পড়ল। দৌড়ে পালাতে গিয়ে পড়ল ধোপার গামলার নীল জলে। পড়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর নীলবর্ণ হয়ে গেল। পিছনে তাড়া করা কুকুরগুলো সেই শেয়ালকে চিনতে আর না পেরে ফিরে চলে গেল। বিপদ কেটে যেতে শেয়াল তার নীল চেহারা নিয়ে জঙ্গলে ফিরে এলো। জঙ্গলের পশুরা তাকে দেখে চিনতে না পেরে সবাই ভয় পেয়ে গেল। চন্দ্ররব এই কাণ্ড দেখে ভাবলো একটা চাল চালা যাক। তাই সে চেঁচিয়ে বলল, তোমরা কেউ ভয় পেও না, ভগবান ব্রহ্মা আমাকে স্বর্গ থেকে তোমাদের রাজা হিসেবে পাঠালেন। আমি তোমাদের রাজা, আমার নাম কুকুদ্রুম। একথা শুনে বনের পশুরা কাছে এসে হাত জোর করে বলল, প্রভু, আমরা আপনার প্রজা, রাজা হিসেবে আমাদের পালন করুন। এমনকি পশুরাজ সিংহ সেই আর্জি জানালো। ক্রমশ দিনে দিনে নীল শেয়াল অহংকারী হয়ে উঠল। সেদিন ছিল পূর্ণিমা। সন্ধ্যার সময় চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। দূরের জঙ্গল থেকে ডেকে উঠেছে শেয়ালেরা, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। স্বজাতির ডাক শুনে আর চুপ করে থাকতে পারল না। তারও মনে পুলক এসে গেল। রাজসভায় বসে সেও ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই ডাক শুনে পশুরা সবাই বুঝে গেল রাজামশাই নিশ্চয়ই শেয়াল। পশুদের ভুল ভাঙল। সিংহ হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ল চন্দ্ররবের ঘাড়ে। কাল বিলম্ব না করে তার ধারালো দাঁত দিয়ে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ভণ্ড নীলবর্ণ শেয়াল চন্দ্ররবের মৃত্যু হলো।